ভোটের পরিবেশ বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার ৩ বাহিনী প্রধান ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বাহিনীর সাথে ইসির বৈঠকের পর তিনি আরও জানান, ওসমান হাদি হত্যাকাণ্ড নির্বাচনী পরিবেশের ওপর প্রভাব ফেলেছে, তবে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তফসিলের পরদিনই সম্ভাব্য প্রার্থীর ওপর হামলা, দুটি সংবাদপত্র অফিস পুড়িয়ে দেওয়া, আগুনে পুড়িয়ে একজনকে হত্যার ঘটনাসহ দেশের চলমান প্রেক্ষাপটে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। পরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইজিপি, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, ডিজিএফআই ও এনএসআই প্রধান সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠক শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, হাদি হত্যায় নির্বাচনের উৎসবে ব্যাঘাত ঘটেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গণমাধ্যমে সহিংসতা চালানো ২০ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের আইনের আওতায় আনা হবে। যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়, তাদের টার্গেট কিন্তু মূলত শহর এলাকা, খেয়াল করে দেখবেন। এবং তারা খুব অর্গানাইজভাবে সম্ভবত টার্গেটেড কর্মকাণ্ড করছে, যাতে করে এটার প্রভাব এত বেশি হয় যেন জনমনে যেন এটার শঙ্কাটা ছড়িয়ে পড়ে। নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা সদস্য। মানুষের আস্থা ফেরাতে শিগগিরই শুরু হবে যৌথ বাহিনীর অভিযান। সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছি যাতে এগুলো না হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।